ঘাটাল থানার কুরান গ্রামে আহার ধরে বসেছিল একটি কোকড়ো সাপ, বিশালই বড়, এবং একটি গেছো ইঁদুর ধরেছিল। এবারে ওই সাপটির পাশেই রাখা ছিল হাঁড়ি, রান্না করা হাঁড়ি। কিন্তু সাপটি এতই বড় আহার ধরেছিল, সে যে হাঁড়ি আনতে গেছে ফোঁস করে উঠেছে, তাহলেও কামড়াতে পারেনি। তার কারণ হলো বিষধর সাপ যখন আহার ধরে বসে থাকে তখন ওরা কামড়াতে পারে না, তাই মেয়েটি কোনো রকমে প্রাণে বেঁচেছিল। বেঁচে গেল আর কি পড়ার জোরে। হ্যাঁ হ্যাঁ, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউ। ধরে ফেলেছি বাপরি। কি ক্যামেরা কর, ওকে লাইট দেখায় বিশাল সাপ। এই ওই জন্য কিছু করেনি। আহার ধরা অবস্থায় সাপ উদ্ধার করলেই এরা তুলে দিবে, এটাই নিয়ম। ওই তো তুলছে। এত বড় কি আহার ধরেছে? এটা ইঁদুর, এত বড় ইঁদুর ছিল? গেছো ইঁদুর ধরেছে। কিন্তু অনেক বড় ইঁদুর। তুলছে, একটু সময় লাগে। চুপ কর, আস্তে। ওইটা বেরিয়ে গেলে কিন্তু বিরাট ইয়ে করবে। দেয় ইঁদুরটা দেয়। বড় ইঁদুর খেয়েছে, কিচ্ছু করতে হবে না, মাটিতে গেড়ে দিলেই হবে। এটা বিরাট ইঁদুর খেয়েছিল। না আর নাই। এবারে দেখ, এবারে আর চেহারা দেখ, এই দেখ বাপরে, এবারে চেহারাটা দেখ। এই হচ্ছে পেট্রোলটাকে ফাঁকা করতে গেছি, যে এবারে ওখানে দুটো হাঁড়ি ছিল, হাঁড়িটাকে সরাতে গেছি, তখন দেখছি না সাপটা ফোঁস করে উঠেছে। আমি যে কি হলো, তাহলে দেখি ঘুরে দেখি না সাপটা বসে রয়েছে। তোমার নাম? আমার নাম কল্পনা পণ্ডিত। গ্রামের নাম? পুরান। থানা? থানা ঘাটা। আমরা ফিল্ডে এলাম, হাঁড়ির গায়ে লুকিয়ে ছিল ভয়ঙ্কর জাত গোবরা, আমরা উদ্ধার করলাম মানুষকে। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।